আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কথা বলবো বর্তমান সময়ের সবচাইতে আলোচিত ফোন আইটেল S25 আলট্রা এই ফোনটি নিয়ে। এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখে এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে। ইতিমধ্যে আপনারা এই ফোনটির গুড রিভিউ পেয়েছেন। আজকে আমি এই ভিডিওতে এই ফোনটির ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। এই ফোনটি কাদের জন্য কেনা উচিত হবে এবং কাদের জন্য কেনা উচিত হবে না সেটাও জানার চেষ্টা করব এই ভিডিওতে। আইটেল S25 আলট্রা এই ফোনটি বর্তমানে 19,990 টাকায় পাওয়া যাচ্ছে মার্কেটে। এই বাজেটে পাচ্ছেন 8GB র্যাম এবং 256GB বিশাল স্টোরেজের একটি ফোন। এই ফোনটি একটি কার্ভ ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন এবং 100 দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এই ফোনটিতে। সেই সাথে দুইটা অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এই ফোনটির মধ্যে। এছাড়া NFC IP64 এবং গোরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে এই ফোনটির ডিসপ্লেতে, যেটি আমরা এই ফোনের বক্সের উপরে দেখতে পেলাম। এখন আমরা ফোনটি আনবক্সিং করব। ফোনটি আনবক্সিং করলেই শুরুতে দেখতে পাবো ফোনটির উপরে মোটামুটি একটা পলি দেওয়া এবং পলির উপরে ছোট করে একটু কনফিগারেশন দেওয়া আছে এই ফোনটির তিনটি কালার হয়। আমরা টাইটানিয়াম কালারটা আনবক্সিং করছি। যাই হোক, প্রথমে ফোনটি পাওয়ার পর আমরা এরপর নিচের দিকে পেলাম হচ্ছে একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, যেটি হচ্ছে একেবারে ফ্রেশ ট্রান্সপারেন্ট পানি কালার কভার। এরপর আছে চার্জার এবং সিম ইজেক্টর পিন। এটি হচ্ছে একটি টাইপ সি পিনের চার্জার এবং এই চার্জারটি 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 20,000 টাকার ফোনে একটু বেশি ওয়াটের চার্জার দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। 18 ওয়াট চার্জারটা একেবারে বেমান মনে হয় 20,000 টাকা বাজেটের ফোনের জন্য। আর এই টাইপ সি পিনের কেবলটাও যথেষ্ট ছোট মনে হয়েছে আমার কাছে। ফোনটি আনবক্সিং করার পর আমরা ফোনটি হাতে নেওয়ার পর দেখতে পেলাম ফোনটি অনেকটাই স্লিম এবং খুবই হ্যান্ডি একটি ফোন। এই ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার, চার্জিং পিন এবং দুই সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা এবং নিচের দিকে রয়েছে মাউথ এবং ফোনটির একপাশে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। ফোনটি মাত্র 6.9mm সুপার স্লিম একটি ফোন, যেটি মাত্র 163 গ্রাম এই ফোনটির ওজন। আমি হতাশ হয়েছি কারণ এই ফোনটিতে রয়েছে সিঙ্গেল স্পিকার, সেই সাথে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রো দেওয়া নেই। যাই হোক, আইটেল S25 আলট্রা এই ফোনটিতে রয়েছে পিছনে ডুয়েল ক্যামেরা, যেটি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। সেই সাথে পিছনে রয়েছে আলাদা একটি রিং লাইট এবং একটি ফ্ল্যাশ লাইট। একটু পরে আমরা এই ফোনের ক্যামেরাটি চেক করব। যাই হোক, এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড কার্ভ ডিসপ্লের একটি ফোন। সেই সাথে 120 হার্জ রিফ্রেশ রেটের কর্নিং গোরিলা গ্লাস 7i ভার্সনের 1400 নিটসের পিক ব্রাইটনেস থাকবে এই ফোনটির প্রাঞ্চল ডিসপ্লেতে। এই বাজেটের ডিসপ্লে যা দেওয়া আছে মাশাআল্লাহ বলাই যায়। আর ফোনটির সামনের ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটির প্রসেসরের ব্যাপারে বলতে গেলে ফোনটিতে রয়েছে ইউনিসক টাইগার সিরিজের T620 অক্টা কোরের 12 ন্যানোমিটারের একটি প্রসেসর। সেই সাথে জিপিইউ মালি G57 দেওয়া আছে। যেহেতু এই ডিসপ্লেটি একটি অ্যামোলেড ডিসপ্লে ফোন, সেহেতু এই ফোনটিতেও দেওয়া আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ফোনটির চিন ভেজেল মোটামুটি ন্যারোই ছিল, উপরে নিচে দেখতে পাচ্ছেন। ডিসপ্লেতে দেখানোর চেষ্টা করছি আমরা। যাই হোক, এই ফোনটিতে রয়েছে 5000 এমপিআরের বিশাল বড় একটি লিথিয়াম পলিমারের ব্যাটারি, যেটিকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার বক্সই পেয়ে যাচ্ছেন। 5000 এমপিআর ব্যাটারি হওয়ার পরেও এই ফোনটি ছিল যথেষ্ট স্লিম। যাই হোক, এই ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েডের সবচাইতে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 এবং আইটেলের নিজস্ব অপারেটিং সিস্টেম, সেটির ভার্সনও একেবারে লেটেস্ট 14 দেওয়া আছে। এই ফোনটিতে 8GB র্যাম এর পাশাপাশি আরো 8GB র্যাম প্লাস করা যাবে। 3GB, 5GB এবং 8GB র্যাম প্লাস করে মাল্টিটাস্কিং এর জন্য ব্যবহার করতে পারবেন। যাই হোক, এই র্যাম প্লাস অত বেশি ভ্যালু নেই, সবাই মোটামুটি এটা জানে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 আছে, আরো 2 বছর আপডেট হয়ে অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপডেট হবে এই ফোনটি। এছাড়া এই ফোনটিতে যেহেতু গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে, এছাড়াও কোম্পানি যেহেতু 100 দিনের মধ্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবে যদি ইচ্ছে করে ভাঙেন, তাই যাদের হাত থেকে টুকটাক ফোন পড়ে তারা কিন্তু অনায়াসে এই ফোনটি নিতে পারেন। তবে গেমিং পারফরমেন্স খুব বেশি ভালো দেবে সেটা আমি বলতে পারছি না, কারণ মাত্র 14,000 টাকার ফোনই কিন্তু এই প্রসেসর দিচ্ছে আইটেল। সেখানে 20,000 টাকার ফোনেও সেম প্রসেসর দেওয়া আছে, যেমন আইটেল S25 এই ফোনটি মাত্র 14,000 টাকা বাজেটের ফোন। সেই ফোনটিতে ইউনিসক T620 এই ফোনটির প্রসেসর দেওয়া আছে, সেম প্রসেসর দেওয়া আছে আইটেল S25 আলট্রা, যেটির দাম হচ্ছে 20,000 টাকা। যাই হোক, এবার আমরা এই ফোনটির ক্যামেরাটি টেস্ট করব। ক্যামেরাটি দেখতে পাচ্ছেন কেমন ক্লিয়ার দেখা যাচ্ছে। HDR প্রোটেকশন আছে এই ফোনটিতে। ক্যামেরাটা যথেষ্ট ক্লিয়ারই ছিল, এআই ক্যামেরা দেওয়া আছে যেহেতু। এবং ভিডিওতে রয়েছে 30 fps এ 1080 রেজোলিউশনের ভিডিও, যেখানে অন্যান্য কোম্পানি এই বাজেটে 60 fps এ ভিডিও দিচ্ছে। মোটামুটি চলে। ভিডিও কোয়ালিটি কেমন হবে দেখতে পাচ্ছেন ভিডিওতে। এবং এই ফোনে রয়েছে বিউটি ক্যামেরা এবং পোর্ট্রেট ক্যামেরার মতো ফিচার। সেই সাথে এই ফোনটির ক্যামেরা রয়েছে স্লো মোশন এবং দেখতে পাচ্ছেন এই ফোনটির ক্যামেরা ফিচার গুলো আমার কাছে মোটামুটি যথেষ্ট ভালোই লেগেছে। এছাড়া পোর্ট্রেট ক্যামেরাটি খুব বেশি ভালো ছিল আমি বলবো না, কারণ পোর্ট্রেট ক্যামেরাটি খুব বেশি ক্যাপচার করতে পারছিল না। যদিও খুব কাছ থেকে নিলে ভালোভাবে ক্যাপচার করতে পারছিল, তবে একটু দূরে নিলে কিন্তু ভালোভাবে ক্যাপচার করতে পারছিল না পোর্ট্রেট ক্যামেরাটি দিয়ে। ফোনটিতে সুপার নাইট ক্যামেরা দেওয়া আছে, যদিও অন্ধকারে আমরা দেখতে পারিনি এই ফোনটির ক্যামেরাটি কেমন ছিল সুপার নাইট ক্যামেরাতে। যাই হোক, এছাড়া এই ফোনটিতে রয়েছে টাইম ল্যাপস, শর্ট ভিডিও, প্রো মুড এবং প্যানোরামা মুড, আল্ট্রা এইচডি মুড এবং ক্যামেরায় আরো একটি ফিচার হচ্ছে ডুয়েল ভিডিও ক্যামেরা।
এবং সুপার মাইক্রো ক্যামেরা দেওয়া আছে এই ফোনটিতে। ডুয়েল ভিডিওতে দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার ছিল ডুয়েল ভিডিওর ক্যামেরায়। ক্যামেরা ফিচার ছিল মোটামুটি খুবই ভালো। তবে এই ফোনটির ক্যামেরায় ছবি তুলতে গেলে মোটামুটি ফেসটা একেবারে ক্লিয়ার করে দিচ্ছিল, মানে একেবারে হোয়াইট করে দিচ্ছে। আর ছবির কোয়ালিটি মোটামুটি ভালো বলবো না, আবার একেবারে খারাপও বলবো না, মোটামুটি 20,000 টাকা বাজেটের ফোনগুলো যেমন থাকে এমনই হয়েছে, আমি দেখতে পেয়েছি। আমার মনে হয় কোয়ান্টিটি দিতে গিয়ে কোম্পানি কোয়ালিটিতে একটু স্যাক্রিফাইস করেছে, অনেকটা জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে আমি বলবো। এই ফোনটির ভালো দিক আমি বলবো 5টা আছে। 1, ডিসপ্লেটি খুবই চমৎকার ছিল। 2, ক্যামেরাটি খুবই ক্লিয়ার ছিল। 3 হচ্ছে ব্যাটারি খুবই ভালো ছিল, ব্যাটারি অনেক বড়। এবং 4 হচ্ছে IP64 যেহেতু দেওয়া। 5 নম্বর হচ্ছে 2টা অ্যান্ড্রয়েড আপডেট আসবে এবং 100 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে স্ক্রিনের। এবং 3টি খারাপ দিক হচ্ছে এই ফোনটিতে সিঙ্গেল স্পিকার দেওয়া আছে, যেটি হচ্ছে এই বাজেট খুবই বেমানান। এবং এই বাজেটে প্রসেসর 14,000 টাকা বাজেটের প্রসেসরের সাথে মিলে যায়, একেবারে নর্মাল একটি প্রসেসর দেওয়া আছে, যেখানে অন্যান্য কোম্পানি এই বাজেটে খুব ভালো প্রসেসর দেওয়া ছিল। আর 3 নম্বর হচ্ছে এই ফোনে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। যাই হোক, কোম্পানিগুলো এইরকমই করে, একটা দিলে আরেকটা কম দেয়। তবে ওভারঅল প্যাকেজ খুব ভালো ছিল এই বাজেটের মধ্যে। আর 5000 এমপিআর হওয়ার পরেও ফোনটিতে অনেকটাই চার্জ কম থাকে। ফ্রি ফায়ার গেমটি খেললে মাত্র 3 ঘন্টা চার্জ থাকবে এই ফোনটিতে। 100% চার্জ দিলে মাত্র 3 ঘন্টা ফ্রি ফায়ার গেমটি খেলা যাবে। এবার বলবো এই ফোনটি কাদের জন্য সেরা হবে। যারা অল্প টাকার মধ্যে কার্ভ ডিসপ্লের একটি সুন্দর ডিভাইস চান তাদের জন্য এই ফোনটি সেরা চয়েস হতে পারে। কিন্তু যারা এই ফোনটি দিয়ে গেম খেলার আশায় কিনবেন তারা অবশ্যই এই ফোনটি কিনবেন না, যদি আপনি হেভি গেমিং ইউজার হয়ে থাকেন। যাই হোক, আমার মনে হয় আপনারা এই ফোনটি অলরেডি কিনে ফেলেছেন অনেকেই, এবং এই ফোনটি দিয়ে কমেন্টস করছেন বা এই ফোনটি দিয়ে এই ভিডিওটি দেখছেন। যারা যারা এই ফোনটি অলরেডি নিয়ে নিয়েছেন তারা কেমন চলছে অবশ্যই কমেন্টস করে জানান, যাতে করে অন্যরা জানতে পারে এই ফোনটি কেমন সার্ভিস দিচ্ছে এবং তাদের জন্য কেনা উচিত হবে কিনা। যাই হোক, এই ফোনটি কিনতে হলে আপনারা চলে আসতে পারেন পুরান ঢাকার সদরঘাট গ্রেট ওয়াল শপিং সেন্টারের বাংলাদেশ টেলিকমের 335 নম্বর দোকানে। আপনারা যে আমাদের চ্যানেলে ভিডিওটি দেখেছেন সেটির স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলে আপনারা 500 টাকা ডিসকাউন্ট পাবেন এই ফোনটিতে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা 20,000 টাকা বাজেটের সেরা 3টি ফোন নিয়ে আলোচনা করব।